ইব্রাহিম বিন আদহাম চোখের পানি সাইরা দিয়া ডাক দিয়ে কয়, কাঠুরি, তুমি মসজিদের মধ্যে দীর্ঘদিন পর্যন্ত মুসল্লিদের খেদমত করো, যে গুনাহগার অধমের জন্য তুমি দোয়া করতেছো, যার সাক্ষাৎ তুমি পাইতে চাও, এই যে তাকিয়া দেখো অদম ইব্রাহিম বিন আদহাম তোমার খেদমতে হাজির। আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। ইব্রাহিম বিন আদহাম লোকটা জড়ায়া ধইরা চোখের পানি সাইরা বলেন, আল্লাহ, আপনি এইভাবে আমার দোয়া কবুল করবেন আমি কোনোদিন ভাবি নাই, আপনি এইভাবে আমার দোয়া মঞ্জুর করবেন আমি কোনোদিন ভাবি নাই। ইব্রাহিম বিন আদহাম লোকটারে ডাক দিয়ে কয়, তোমার দ্বিতীয় চাওয়া পাওয়া কি বলো? লোকটা বলতেছেন, দ্বিতীয় চাওয়া পাওয়া হলো আমি যদি ইন্তেকাল করি আমার জানাজার নামাজ পড়াবেন ইব্রাহিম বিন আদহাম। এই বইলা ইব্রাহিম বিন আদহাম রে বলতেছেন, আপনি একটু বৈশা পড়েন। ইব্রাহিম বিন আদহাম জমিনের মধ্যে বৈশা পড়ছে। লোকটা ইব্রাহিম বিন আদহামের কোলের মধ্যে মাথা রেখে বলেন, আল্লাহ, জানি না ইব্রাহিম বিন আদহাম রে আর জীবনে কোনোদিন পাবো নাকি, আমি জানি না ইব্রাহিম বিন আদহামের সাক্ষাৎ কোনোদিন পাবো নাকি। আয় আল্লাহ, ইব্রাহিম বিন আদহামের কোলের মধ্যে মাথা রাখলাম। আল্লাহ, আপনি আমার এই মুহূর্তে আপনার বন্ধু বানায়া নেন, আপনি এই মুহূর্তে আজরাইল পাঠায় আমার রূহটারে কবজ কইরা নেন। ইব্রাহিম বিন আদহাম তাকে দেখে লোকটার জবান দিয়ে একটা কালেমা জারি হয়। সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম বিন আদহাম তাকে দেখে জবান দিয়ে কালেমা জারি হয়। কিছুক্ষণ পরে তাকে দেখে চোখ দুইটা বন্ধ হয়ে গেছে। আল্লাহর বান্দার দুনিয়ার মধ্যে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়ে বলেন, আল্লাহ, প্রিয়র দোয়া কি জন্য কবুল করলেন? আমার মনে হয় একটা কারণ, আজীবন মানুষের ভালো চাইছে, মানুষদেরকে ওযু করাইছে, মানুষদের সেবা যত্ন করেছে, মানুষের সাথে সৎ ব্যবহার করেছে, আপনি এই জন্য হয়তো ওর দোয়াটা এইভাবে কবুল করলেন। ইব্রাহিম বিন আদহাম ওই আল্লাহর বান্দার জানাজা আদায় কইরা রাস্তা দিয়ে যায় আর কয়, আল্লাহ, আর যাই করি জীবনে মানুষের ভালো চাইব, আর জীবনে যা করি মানুষের খেদমত করব, কারণ মানুষের ভালো যারা চায়, মানুষের খেদমত যারা করে, তাদের জন্য যথেষ্ট হয়ে যান। বলেন তিনি কি? আল্লাহ যথেষ্ট হয়ে যায়। যারা মানুষের জন্য ভালো চায়, মানুষের জন্য ভালো করে, শত বিপদের মধ্যে পড়লো, আল্লাহ বলেন, বান্দা, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি আল্লাহ কি তোর জন্য যথেষ্ট নই? বান্দা যখন হতাশ হইয়া পানি ঝাড়তে আরম্ভ করে, ডান দিকেও রাস্তা পায় না, বাম দিকেও রাস্তা পায় না, কোথাও রাস্তা পায় না, আল্লাহরে বলেন, আল্লাহ, আপনি ছাড়া আর কেউ নাই, সবাই পালায় গেছে, বিবি পলায়ন করেছে, সন্তান পলায়ন করেছে, চাকরি চলে গিয়েছে, আত্মীয় স্বজন পাত্তা দেয় না, সবাই আমাকে চলে গেছে, আমি তো একা, আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ বলেন, বান্দা শুইনা নে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তো এমন, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আমি আল্লাহ হলাম উত্তম অভিভাবক, আমি আল্লাহ হলাম উত্তম সাহায্যকারী। বান্দা, আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট হয়ে গেলাম, আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট হয়ে গেলাম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যার জন্য যথেষ্ট হয়, ওর কোনো ভয় আছে? দুনিয়াতে, আখিরাতে ওর কোনো ভয় নাই, যার জন্য আল্লাহ আছে। এই জন্য বলতে চাই, ভাই, জীবনের সর্বক্ষেত্রে যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভালোবাসতে পারেন, আল্লাহকে মহব্বত করতে পারেন, তাম দুনিয়া ক্ষতি করতে চায় ব্যর্থ হবে, কেউ আপনার ক্ষতি করতে পারবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার ও আমল করবার তৌফিক দান করেন। সর্বোপরি একটা কথা যে আলোচনা করতেছিলাম, এটার শেষ ফিনিশিং দেই। ফিনিশিংটা হলো, জীবনের সর্বক্ষেত্রে আর যাই করেন, মানুষের মনে কোনো সময় কষ্ট দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। কিন্তু আমরা কি করি? আমার চাইতে একটু নিম্নমানের যারা, আমরা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করি। কেমনে? যে বেচারা অটো চালায়, আমরা তারা ডাক দেই, কি কয়, এই খালি দাঁড়া। আপনি যদি একটু ভদ্রতার সাথে ডাক দেন, এই ভাই একটু দাঁড়ান, আপনি কি নাগরপুর যাবেন? হ্যাঁ যাব। কেদারপুর যাবেন? হ্যাঁ যাব। বিষয়টা কিন্তু সুন্দর হয়ে যায়। কিন্তু আপনি তারা ডাক দিলেন, কি কয়, এই খালি দাঁড়া, এমন ভাবে ডাক দিলেন যেন ও মানুষই না। কিন্তু এই অটোওয়ালা আল্লাহর কাছে বড় দামি। কেন দামি? এই বান্দা চুরিও করে না, ডাকাতিও করে না, কারো হক নষ্ট করে না, গায়ের ঘাম ঝরে পরিশ্রম করে যেই পয়সা উৎপাদন করে, যেই পয়সাগুলো ইনকাম করে, এই পয়সাটা 100% হালাল। আমি আর আপনি তাদেরকে ছোট করে দেখি।
আমার আত্মীয় স্বজন ঢাকা থেকে আসতে আসতে বিভিন্ন জায়গা থেকে আসতে আসতে তাদের সময় লেগে গেছে অর্ধেক দিন পর্যন্ত, কিন্তু সর্বপ্রথম আমাদের এই বিপদে আমার দাদাকে দেখার জন্য যারা আসছে তারা আর কেউ না, আমাদের বাড়ির পাশে যাদের বাড়ি, আমাদের সাথে যাদের দৈনিক দেখা হয়, আমাদের সাথে যাদের দৈনিক কথা হয়, আমার প্রতিবেশী সবার আগে কাছে চলে আসছে। সবাই একটু বুঝা বলবেন, প্রতিবেশী যারা হয় তারা আমাদের আপন না পর? সবাই বলেন কেমনে? বিপদের মুহূর্তে আপনার আত্মীয় চলে আসার আগে আপনার প্রতিবেশী চলে আসছে। আপনার অসুস্থতার খবর শুনলে আপনার ছেলে ঢাকা থেকে আসার আগে আপনার পাশের বাড়ির প্রতিবেশী আইসা দাঁড়ায়, ঠিক কিনা? না ভুল বলতেছি? আত্মীয় স্বজন আসার আগে প্রতিবেশী দাঁড়ায়। কাজেই এই জন্য ইসলাম বলে প্রতিবেশী যেহেতু এত আপন, এই প্রতিবেশীর ব্যাপারেও ইসলাম তোমাদেরকে দিক নির্দেশনা দিল, হে মুমিন যারা আছো তোমরা তোমাদের প্রতিবেশীর উপর পরিপূর্ণ হক আদায় করবা। সুবহানাল্লাহ বলেন। এই ব্যাপারে কোরআন কি বলে শুনেন তাহলে একটু বলি। আল্লাহ বলেন, وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন বান্দারি, ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবা, ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর তোমরা কি করবা? নিকট আত্মীয় যারা আছে তাদের সাথে সৎ ব্যবহার করবা, এতিম মিসকিন অসহায় যারা আছে তাদের সাথেও সৎ ব্যবহার করবা, ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুব, কাছের প্রতিবেশী যারা আছে তাদের সাথেও সৎ ব্যবহার করবা, দূরের প্রতিবেশী যারা আছে তাদের সাথেও সৎ ব্যবহার করবা। কি জন্য তাদের সাথে সৎ ব্যবহার করবা? ইসলাম এই জন্যে বলে দেয়, কারণ তোমার বিপদের মুহূর্তে প্রতিবেশী আগে দাঁড়ায়, তোমার অসুস্থতার মুহূর্তে প্রতিবেশী আগে দাঁড়ায়, তোমার কন্যার বিবাহের মধ্যে প্রতিবেশী আইসা আগে দাঁড়ায়, তোমার ছেলের বিবাহের মধ্যেও তোমার প্রতিবেশী আগে দাঁড়ায়। এই জন্য ইসলাম বলে আর যা কিছু করো আর না করো, প্রতিবেশী কাছের হোক দূরের হোক তার সাথে সৎ ব্যবহার করবা। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায়া দেন, উম্মত যারা আছো, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে বান্দা আল্লাহ যে এক এইটা বিশ্বাস করে, বলেন না কাকে বিশ্বাস করে? যে বান্দাটা আল্লাহকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির কিয়ামতের দিনকে বিশ্বাস করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালইউকরিম জারুহু, ও যেন ওর প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করে। তাইলে প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করা দরকার আছে না নাই? কিন্তু আমাদের বাস্তবতাটা কি জানেন? আমরা প্রতিবেশীদের দেখলে কিভাবে হিংসা করে ওরে ডাবানো চাই এই রন্দায় থাকি। কেমনে? আমার লাউ গাছে 2টা লাউ ধরছে, অমুকের গাছে 3টা ধরলো, কেন? বাস শুরু হয়ে গেছে। এরকম হয় না? এটা করা যাবে না। ইসলাম বলে প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করবা, সে প্রতিবেশী দূরের হোক অথবা কাছের হোক, দূরের হোক কাছের হোক তার সাথে ভালো ব্যবহার করবা, কারণ প্রতিবেশী দূরের কেউ না। আপনি ইন্তেকাল করলে আপনার জানাজায় আসবে আগে যে, সে হলো প্রতিবেশী। আপনি অসুস্থ হলে আপনার কাছে আগে যে আসবে সে হলো প্রতিবেশী। এই জন্য বলে প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করবা না, প্রতিবেশীর সাথে উত্তম ব্যবহার করবা, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবা। এটাই ইসলামের নির্দেশনা, এটাই ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাদিসের মধ্যে জানায়া দিতেছেন, শুইনা নাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নিয়ে আসতেন যে ফেরেশতা, তার নাম ছিল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনেন না আপনারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নবীজির কাছে আয়েশা নবীজির ওয়াজ করতেছে, নসিহত করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, মা যালা জিবরিল ইউসিনি বিল জারি হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসুহু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, জিবরিল আমিন আয়েশা একদিন প্রতিবেশীর হক সম্পর্কে আমারে দীর্ঘ সময় আলোচনা করতেছি, লম্বা সময় পর্যন্ত আলোচনা করতেছি। আর ওনার এই দীর্ঘ আলোচনার দ্বারা আমার মনে হইতেছিল প্রতিবেশীরে না জানি জিবরিল আমিন আমার ওয়ারিস বানায়া দেয়।
মানে এর দ্বারা বোঝা যায় প্রতিবেশী দূরের কেউ না, ওয়ারিস যারা পায় এরা দূরের না কাছের? কথা কয় না। ওয়ারিস যারা পায় এরা খুব কাছের, নিজের সন্তান পায়, স্ত্রী পায়, নিজের পিতামাতা পায় যদি তারা জীবিত থাকে। রাসূল বলেন জিব্রাইলের বয়ান দ্বারা মনে হইতেছিল না জানি প্রতিবেশীদের আমার ওয়ারিস বানায়া দেয়। তার মানে বোঝা যায় প্রতিবেশী দূরের কেউ না, প্রতিবেশী যারা হয় তারা আমাদের আপন। ঠিক কিনা বলেন? আরেকটা মজার হাদিস আপনাদেরকে শোনাই। নবীজি কসম করে বলতেছেন, বলেন দেখি কসম একমাত্র কার নামে হবে? আল্লাহ ব্যতীত আর কারো নামে কসম খাওয়া যাবে? কসম একমাত্র আল্লাহর নামে হবে। নবীজি বলতেছেন ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। তিনবার কসম করে বলতেছেন আল্লাহর কসম ওই বান্দা মুমিন না, আল্লাহর কসম ওই বান্দা মুমিন না, আল্লাহর কসম ওই বান্দা মুমিন না। সাহাবায়ে কেরাম মনে মনে একটু ভয় পাইতেছেন, না জানি কার কথা বলে ফেলে। এরপরে বলেন কিলা মান ইয়া রাসূলুল্লাহ, রাসূল আপনি বলেন তো দেখি কোন বান্দাটা এভাবে বলতেছেন মুমিন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতেছেন আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকুহু। শোনো, যেই বান্দার অতিষ্ঠতার কারণে, জুলুমের কারণে, যেই বান্দার দুর্ব্যবহারের কারণে তার প্রতিবেশী শান্তিতে থাকে না, তার প্রতিবেশী নিরাপদে থাকে না, যার প্রতিবেশী স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে না, ওই বান্দা কোনো সময় মুমিন হতে পারে না। সবাই পড়ে নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে প্রতিবেশীর সাথে মিলেমিশে ভালো ব্যবহার করে তাদের সাথে একসাথে থাকার তৌফিক দান করেন, পরে আমিন। আরেকটা হাদিসের মধ্যে নবীজি বলতেছেন শোনো, মানুষের সাথে কখনো দুর্ব্যবহার করা যাবে না। কেন করবে না? নবীজি বলেন লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। যেই বান্দা মানুষের সাথে ভালো ব্যবহার করে না, যেই বান্দা মানুষের উপর রহম করে না, আল্লাহ ওই বান্দার উপর রহম করেন না। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ যদি আমাদের উপর রহম না করে, দয়া না করে, একটা মুহূর্ত বেঁচে থাকা সম্ভব? আল্লাহ যদি রাগ করে আমাদের জন্য নিঃশ্বাস বন্ধ করে দেয়, রাগ করে যদি পানি বন্ধ করে দেয়, রাগ করে যদি আমাদের খাবারের শস্য উৎপাদন করা বন্ধ করে দেয়, আল্লাহ যদি রাগ করে আমাদের জন্য খাবারগুলো ধ্বংস করে দেয়, আসমানটার সূর্যটারে নিভাইয়া দেয়, রাতের বেলা চন্দ্র যদি না দেয়, আহা, বিশ্বাস করেন একটা মুহূর্ত আমরা টিকতে পারতাম? একটা মুহূর্তের জন্য ওরা। কাজেই রাসূল বলেন লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ ওই বান্দার উপর রহম করে না যেই বান্দা মানুষদের উপর রহম করে। এই জন্য আমরা প্রতিবেশীর উপর নয়, শুধুমাত্র যাদের সাথে দেখা হবে সবার উপর রহম করব, সবাইকে ভালোবাসবো, সবাইকে মহাব্বত করব। একমাত্র কার জন্যে? কাউকে যদি ভালোবাসি কার জন্য বাসবো? কারো সাথে যদি দুশ্মনী করি এটাও কার জন্য করব? মুমিন যা করে সব কিছু একমাত্র আল্লাহর জন্য করে। এবার আপনাদের কাছে মজার একটা দৃষ্টান্ত শোনাই। মানুষদের সাথে ভালো ব্যবহার করলে, মানুষদের উপকার করলে যে আল্লাহ প্রতিদান দেন, এই সম্পর্কে মজার একটা তথ্য আপনাদের কাছে দিই। আমাদের এক বুজুর্গ, উনি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা বিশাল রাজত্ব দান করেছিলেন। ইতিহাসে ওনার নাম বলা হয় ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ তাআলা। এই আল্লাহর বান্দা একদিন রাতের বেলা রাজপ্রাসাদের মধ্যে ঘুমাইতেছেন। কথা বুঝতেছেন আপনারা? রাজপ্রাসাদের মধ্যে ঘুমাইতেছেন। এই অবস্থায় ছাদের মধ্যে কে যেন ঘোড়া নিয়ে দৌড়াদৌড়ি করে, টক 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 আওয়াজ হইতেছে। প্রাসাদের ভিতর থেকে ধমক দিয়ে কে, এই ছাদের মধ্যে ঘোড়া চালাই কে? উপর থেকে আওয়াজ আসতেছে, আমি একজন। ইব্রাহিম বিন আদহাম বলে, ছাদ কি ঘোড়া চালানোর জায়গা নাকি? তুমি ওই জায়গায় ঘোড়া দৌড়াইতেছো? ছাদের থেকে আওয়াজ আসতেছে, ইব্রাহিম বিন আদহাম রাজ সিংহাসনে বৈশা, বিশাল বিছানার মধ্যে ঘুমায়া, রাজকীয় খাবার দাবার খায়া তুমি আল্লাহরে তালাশ করো। রাজ সিংহাসনে বৈশা আল্লাহ তালাশ করার জায়গা? কথা বুঝেন নাই মনে হয়। ছাদ যদি ঘোড়া দৌড়ানোর জায়গা না হয়, তাহলে রাজ দরবারে বৈশা রাজকীয় খাবার খায়া বাহাদুরি দেখায়া, তাহলে এটা কি আল্লাহ তালাশ করার পদ্ধতি?
ইব্রাহিম বিন আদহাম ভয় পেয়ে গেছে, সাথে সাথে সিংহাসন ত্যাগ কইরা একমাত্র আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে। আস্তে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি একমাত্র আল্লাহর দিন প্রচার প্রসার করার জন্য রাস্তা দিয়ে একদিন বের হয়। রাস্তা দিয়ে বের হইতে হইতে সামনের দিকে যায় একটা মসজিদের মধ্যে নামাজ আদায় করার জন্য বিরতি নিয়েছে। বিরতি নেবার পরে তাকে দেখে মসজিদের মধ্যে মানুষজন আসতেছে নামাজ আদায় করার জন্য। ইব্রাহিম বিন আদহাম লক্ষ্য করে দেখতেছে মসজিদের সামনে একজন আল্লাহর বান্দাকে দেখা যায়। এই বান্দা বড় একটা চুলা কইরা ড্যাগের মধ্যে পানি নিয়ে পানি গরম করতেছে। যে মুসল্লি ওযু করার জন্য আসে, এই বান্দাটা ওইখান থেকে গরম পানি দেয়, ভাই একটু ওযু করে মসজিদে যান। ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়ে বলে, ভাই এইটা তুমি কতদিন ধরে করতেছো আমাকে বলো। ওই লোকটা ডাক দিয়ে কয়, হযরত আমি দীর্ঘদিন পর্যন্ত মানুষের জন্য এই খেদমতটা করি, এইখানে পানি গরম কইরা কইরা মুসল্লিদেরকে নতুন ওযু করাই, কি জন্য এই কাজটা আপনি করান? ওই লোকটা ডাক দিয়ে কয়, হযরত আমি দরিদ্র একজন মানুষ, গরিব একজন মানুষ, পকেটে তেমন কোনো পয়সা নাই। আল্লাহর ঘরের মেহমান যারা আছে, মসজিদের মুসল্লি যারা আছে, আমি তাদেরকে আমার বাড়িতে দাওয়াত করে খাওয়াবো, এই সামর্থ্য আমার নাই। আমি যে আল্লাহর রাস্তায় দান সদকা করবো ওই সামর্থ্য পর্যন্ত আমার নাই। এই জন্য আমি কি করি, সারাদিন জঙ্গলে যে কাঠ বিক্রি কইরা কইরা আমার সংসার চালাই। ওইখান থেকে কিছু কাঠ যাচাই কইরা বাছাই কইরা মসজিদের সামনে আইনা ওই লাকড়ি দিয়া পানি গরম কইরা আল্লাহর ঘরের মেহমান যারা আছে তাদের একটু সেবা করার চেষ্টা করি। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ডাক দিয়ে কই, গরম পানি কইরা কইরা ওযু করাই, কারণ শীতের মধ্যে এমনিতেই শীত, ঠান্ডা পানি দিয়ে ওযু করতে বড় কষ্ট লাগে। এই জন্য আল্লাহর ঘরে যারা আসে এরা আল্লাহর মেহমান হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়। আমি যদি তাদের খেদমত করতে পারি, আমি যদি তাদের সেবা করতে পারি, আমার আল্লাহ যদি খুশি হয়ে এই জন্য আমার মনের আশাগুলো পূরণ করে, এর চাইতে বড় চাওয়া পাওয়া হয় না। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়ে কয়, আমি আল্লাহর কাছে বারবার দোয়া করি, আল্লাহ আপনি আমারে এমন বানান, এইরকম মকবুল বান্দার মতন আপনি আমারে কবুল কইরা নেন। কাঠুরি এবার ইব্রাহিম বিন আদহামকে ডাক দিয়ে বলে, হযরত আপনিও আমার জন্য দোয়া কইরেন, আল্লাহ যেন আমার মনের আশাগুলো পুরা কইরা দেয়। আওয়াজ করে বলেন তো দেখি, মনের আশাগুলো পূরণ করে কি? আরো জোরে কোন। আমাদের চাওয়া পাওয়াগুলো পূরণ করেন কে? আমাদেরকে সব কিছু দান করার মালিক আল্লাহ। আল্লাহ আমাদের কাছে সম্পদ মাঝে মাঝে কাইরা নিয়ে পরীক্ষা করেন, আবার সম্পদ দিয়েও মাঝে মাঝে পরীক্ষা করেন। এই কাঠুরি ডাক দিয়ে বলে, হযরত আমি গরম পানি কইরা আল্লাহর বান্দাদের সেবা করতে চাই, আল্লাহর বান্দাদের খেদমত করতে চাই। ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়ে কয়, ভাই আপনি খেদমত করেন, আপনার কোনো চাওয়া পাওয়া আছে নাকি? কাঠুরি ডাক দিয়ে কয়, হযরত আমার তেমন কোনো চাওয়া পাওয়া নাই, তবে আমার দুইটা চাওয়া পাওয়া আছে। বলেন না কয়টা? জোরে কোন। আমার কাছে দুইটা চাওয়া পাওয়া আছে। এক নাম্বার চাওয়া পাওয়া হলো, আমি একজন গরিব মানুষ, সফর করবার মতন সক্ষমতা আমি রাখি না, রাস্তা দিয়ে সফর কইরা আরেক জায়গায় যাইব এই পরিমাণ পয়সা আমার কাছে নাই, এই পরিমাণ সময়ও আমার কাছে নাই। আমার তো মনে চাই এই জামানার সবচাইতে বড় আলেম, এই জামানার সবচাইতে বড় আবেদ, এই জামানার সবচাইতে আল্লাহর মাহবুব বান্দা ইব্রাহিম বিন আদহামের সাথে একবার দেখা করি। সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম নিজের পরিচয় দেয় না, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। মনে মনে ডাক দিয়ে বলেন, আল্লাহ এই জন্য বুঝি আপনি আমারে ঘাড়ে ধইরা এই বান্দার দোয়া কবুল করার জন্য এই মসজিদ পর্যন্ত আনলেন। ইব্রাহিম বিন আদহাম চোখের পানি সাইরা দিয়া ডাক দিয়ে কয়, কাঠুরি তুমি মসজিদের মধ্যে দীর্ঘদিন পর্যন্ত মুসল্লিদের খেদমত করো, যে গুনাহগার অধমের জন্য তুমি দোয়া করতেছো, যার সাক্ষাৎ তুমি পাইতে চাও, এই যে তাকে দেখো অদম ইব্রাহিম বিন আদহাম তোমার খেদমতে হাজির। আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। ইব্রাহিম বিন আদহাম লোকটা জড়ায়া ধইরা চোখের পানি সাইরা বলেন, আল্লাহ আপনি এইভাবে আমার দোয়া কবুল করবেন আমি কোনোদিন ভাবি নাই, আপনি এইভাবে আমার দোয়া মঞ্জুর করবেন আমি কোনোদিন ভাবি নাই। ইব্রাহিম বিন আদহাম লোকটারে ডাক দিয়ে কয়, তোমার দ্বিতীয় চাওয়া পাওয়া কি বলো?
লোকটা বলতেছেন দ্বিতীয় চাওয়া পাওয়া হলো আমি যদি ইন্তেকাল করি আমার জানাজার নামাজ পড়াবেন ইব্রাহিম বিন আদহাম। এই বইলা ইব্রাহিম বিন আদহাম রে বলতেছেন আপনি একটু বৈশা পড়েন। ইব্রাহিম বিন আদহাম জমিনের মধ্যে বৈশা পড়ছে। লোকটা ইব্রাহিম বিন আদহামের কোলের মধ্যে মাথা রেখে বলেন আল্লাহ, জানি না ইব্রাহিম বিন আদহাম রে আর জীবনে কোনোদিন পাবো নাকি, আমি জানি না ইব্রাহিম বিন আদহামের সাক্ষাৎ কোনোদিন পাবো নাকি। আয় আল্লাহ, ইব্রাহিম বিন আদহামের কোলের মধ্যে মাথা রাখলাম। আল্লাহ, আপনি আমার এই মুহূর্তে আপনার বন্ধু বানায়া নেন, আপনি এই মুহূর্তে আজরাইল পাঠায় আমার রূহটারে কবজ কইরা নেন। ইব্রাহিম বিন আদহাম তাকে দেখে লোকটার জবান দিয়ে একটা কালেমা জারি হয়। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম বিন আদহাম তাকে দেখে জবান দিয়ে কালেমা জারি হয়। কিছুক্ষণ পরে তাকে দেখে চোখ দুইটা বন্ধ হয়ে গেছে। আল্লাহর বান্দার দুনিয়ার মধ্যে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়ে বলেন আল্লাহ, প্রিয়র দোয়া কি জন্য কবুল করলেন? আমার মনে হয় একটা কারণ, আজীবন মানুষের ভালো চাইছে, মানুষদেরকে ওযু করাইছে, মানুষদের সেবা যত্ন করেছে, মানুষের সাথে সৎ ব্যবহার করেছে। আপনি এই জন্য হয়তো ওর দোয়াটা এইভাবে কবুল করলেন। ইব্রাহিম বিন আদহাম ওই আল্লাহর বান্দার জানাজা আদায় কইরা রাস্তা দিয়ে যায় আর কয় আল্লাহ, আর যাই করি জীবনে মানুষের ভালো চাইব, আর জীবনে যা করি মানুষের খেদমত করব। কারণ মানুষের ভালো যারা চায়, মানুষের খেদমত যারা করে, তাদের জন্য যথেষ্ট হয়ে যান। বলেন তিনি কি? আল্লাহ যথেষ্ট হয়ে যায়। যারা মানুষের জন্য ভালো চায়, মানুষের জন্য ভালো করে, শত বিপদের মধ্যে পড়লো আল্লাহ বলেন বান্দা আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি আল্লাহ কি তোর জন্য যথেষ্ট নই? বান্দা যখন হতাশ হইয়া পানি ঝাড়তে আরম্ভ করে, ডান দিকেও রাস্তা পায় না, বাম দিকেও রাস্তা পায় না, কোথাও রাস্তা পায় না, আল্লাহরে বলেন আল্লাহ আপনি ছাড়া আর কেউ নাই, সবাই পালায় গেছে, বিবি পলায়ন করেছে, সন্তান পলায়ন করেছে, চাকরি চলে গিয়েছে, আত্মীয় স্বজন পাত্তা দেয় না, সবাই আমাকে ছেড়ে চলে গেছে, আমি তো একা, আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ বলেন বান্দা শুইনা নে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তো এমন নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আমি আল্লাহ হলাম উত্তম অভিভাবক, আমি আল্লাহ হলাম উত্তম সাহায্যকারী। বান্দা আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট হয়ে গেলাম, আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট হয়ে গেলাম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যার জন্য যথেষ্ট হয় ওর কোনো ভয় আছে? দুনিয়াতে আখিরাতে ওর কোনো ভয় নাই, যার জন্য আল্লাহ আছে। এই জন্য বলতে চাই ভাই, জীবনের সর্বক্ষেত্রে যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভালোবাসতে পারেন, আল্লাহকে মহব্বত করতে পারেন, তাম দুনিয়া ক্ষতি করতে চায় ব্যর্থ হবে, কেউ আপনার ক্ষতি করতে পারবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার আমল করবার তৌফিক দান করেন। সর্বোপরি একটা কথা যে আলোচনা করতেছিলাম, এটার শেষ ফিনিশিং দেই। ফিনিশিংটা হলো জীবনের সর্বক্ষেত্রে আর যাই করেন মানুষের মনে কোনো সময় কষ্ট দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। কিন্তু আমরা কি করি, আমার থেকে একটু নিম্নমানের যারা, আমরা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করি। কেমনে? যে বেচারা অটো চালায়, আমরা তারা ডাক দেই, কি কয়, এই খালি দাঁড়া। আপনি যদি একটু ভদ্রতার সাথে ডাক দেন, এই ভাই একটু দাঁড়ান, আপনি কি নাগরপুর যাবেন? হ্যাঁ যাব। কেদারপুর যাবেন? হ্যাঁ যাব। বিষয়টা কিন্তু সুন্দর হয়ে যায়। কিন্তু আপনি তারা ডাক দিলেন, কি কয়, এই খালি দাঁড়া, এমন ভাবে ডাক দিলেন যেন ও মানুষই না। কিন্তু এই অটোওয়ালা আল্লাহর কাছে বড় দামি। কেন দামি? এই বান্দা চুরিও করে না, ডাকাতিও করে না, কারো হক নষ্ট করে না, গায়ের ঘাম ঝরে পরিশ্রম করে যেই পয়সা উৎপাদন করে, যেই পয়সাগুলো ইনকাম করে, এই পয়সাটা 100% হালাল। আমি আর আপনি তাদেরকে ছোট করে দেখি। কাজেই বলি, মানুষকে কখনো ছোট করে দেখা যাবে না। এই জন্য আল্লাহ বলেন বান্দা যাই করো, আমি তোমাদের মধ্যে এক দলকে প্রাধান্য দেই আর এক দলকে ছোট বানাইয়া দেই। এটা আল্লাহর নিজাম। কারণ দুনিয়ার সবাই যদি নেতা হয়ে যায়, সবাই যদি বড়লোক হয়ে যায়, পৃথিবীর কেউ কাউরে মানবে? এখানে মনে করেন 10 জনই মসজিদের সভাপতি, সবাই মসজিদের সভাপতি, বলবেন ওর কথা আমি শুনবো কিনলে, ওর থেকে আমার পদ কি কম নাকি? কথা কয় না, কেউ কেউ মানবে না।
এই জন্য আল্লাহ দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য একজনকে বানায় নেতা, একজনকে বানান কর্মী। নিজাম ঠিক রাখার জন্য একজনকে বানান অফিসার, আর একজনকে বানান কর্মী। কাজেই যারা এখান থেকে ছোট পোস্টে আছেন, যারা ছোট কাজ করেন, হীনমন্যতায় ভুগবেন না। কারণ আল্লাহ কোন কাজে বরকত রাখছেন আমিও জানি না, আপনিও জানেন না। যাই করেন একমাত্র আল্লাহ ভরসা, বরকত দান করার মালিককে। আল্লাহ তৌফিক দান করেন, সবাই পড়েন আমিন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।